জয় জগন্নাথ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক নীলাদ্রি কন্দরে 12 মাসে 13 যাত্রা রচনাকারী শ্রী জগন্নাথ দেবের শ্রী চরণ কমলে এই সেবকের অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। ভক্তবন্ধু, আমরা পূর্বে আলোচনা করেছি যে ভগবানের কেন গরম লাগছে এবং ভগবান ঠান্ডা হওয়ার জন্য কি কি উপাচার গ্রহণ করছেন তা আমরা আগে শ্রবণ করেছি। অক্ষয় তৃতীয়া থেকে স্নান পূর্ণিমার পূর্বদিন পর্যন্ত জ্যৈষ্ঠ মাসের শুক্ল চতুর্দশী পর্যন্ত, যাকে আমরা চন্দন যাত্রা নামে জানি বা যার শাস্ত্রীয় নাম হচ্ছে গন্ধযাত্রা বা সুগন্ধ যাত্রা, যা 2 প্রকারে বিভক্ত। এটি 42 দিন ধরে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম 21 দিন হচ্ছে বাহার চন্দন, যা মন্দিরের বাইরে অনুষ্ঠিত হয়ে থাকে, এবং পরের 21 দিন ভিতর চন্দন, যা শ্রীমন্দিরের ভিতরে মহাপ্রভু জগন্নাথ দেবকে শীতলতা প্রদান করার জন্য বা ভগবানকে ঠান্ডা করার জন্য সমস্ত প্রকার বিধিবিধান করা হয়। এইখানে মহাপ্রভু জগন্নাথ দেব তিনি ভগবান ভাবে নেই, অর্থাৎ তিনি শ্রী সহ মানুষ লীলা সাক্ষাৎ লক্ষ্মীপতি মানুষ্যভাবে লীলা করছেন। যেমন আমাদের গরম লাগে, আমরা গরম সহ্য করতে পারি না, আমাদের ঠান্ডা লাভের জন্য যে শীতলতা লাভ করার জন্য আমরা যা বিধান পালন করে থাকি, আমাদের জগন্নাথ দেব তিনিও সেই প্রকার বিধি স্বীকার করেন। মহাপ্রভু জগন্নাথের লীলা হচ্ছেন 3 প্রকার। একটি হচ্ছে লোকত্রয় লীলা, লোকবৎ লীলা এবং লোকাধীন লীলা। মানে লোকের উত্তরে, সাধারণ লোকের চিন্তা চৌহদ্দির বাইরে, যেমন মৎস্যাবতার, সত্যব্রত মনুর প্রসঙ্গ, যেখানে একটি মাছ ছোট পুকুরে ছিল, সেখান থেকে বিরাট রূপ ধারণ করলো যে সমুদ্রেও জায়গা হচ্ছে না। কুর্মাবতার, ছোট্ট একটি কচ্ছপ বিশাল বড় মন্দারাচল পর্বত তিনি ধারণ করে রয়েছেন। বরাহ অবতার, যার দন্তাগ্রে এই পৃথিবীকে ধারণ করলেন এবং কে রক্ষা করলেন। নৃসিংহ অবতার, বামন অবতার, এইগুলো হচ্ছে ভগবানের লোকত্রয় লীলা। দ্বিতীয় হচ্ছে লোকাবত লীলা। প্রভু এইখানে মনুষ্যের মতো লীলা করছেন, যেমন রাম অবতার, কৃষ্ণ অবতার, বলরাম অবতার, কল্কি অবতার ইত্যাদি। অর্থাৎ সাধারণ মানুষ যেমন জন্মগ্রহণ করে, বিবাহ করেন, সেরকম লীলা এখানে করছেন, কিন্তু সেটার মধ্যেও অলৌকিকতা রয়েছে। কিন্তু এই লীলার মধ্যে মনুষ্যতার ছাপ বিশেষভাবে দেখা যায়। আর তৃতীয় হচ্ছে লোকাধীন লীলা। ভগবান লোকের অধীন হয়ে যান। তুমি খাওয়ালে ভগবান খাবে, তুমি স্নান করলে ভগবান স্নান করবে, তুমি কাপড় পরালে ভগবান কাপড় স্বীকার করবে। এ হচ্ছে ভগবান জগন্নাথ দেবের লোকাধীন লীলা। প্রভুর এই 3 প্রকার লীলার মধ্যে ভক্তদের কাছে বেশি সুলভ হচ্ছে লোকাধীন লীলা। এই সময় জগন্নাথ দেবকে 3 প্রকার বিধির দ্বারা এই 42 দিন ধরে ঠান্ডা বা শীতলতা প্রদান করা হয়। প্রথম বিধি হচ্ছে আল্টো লাগি, যেটা বাংলা ভাষায় পাখার বাতাস করা হবে। এই প্রকার নিয়ম 365 দিনের মধ্যে এই 42 দিনই দেখা যায়। এই 42 দিনকাল শ্রীমন্দিরে আলোটো লাগিয়ে নীতি হওয়ার সময় সমস্ত শ্রীমন্দির অন্ধকারাচ্ছন্ন করে দেওয়া হয়। এমনকি গর্ভগৃহে যে অখণ্ড দ্বীপ জ্বলে, তাও অখণ্ড মেকআপের দ্বারা রত্নবেদীর পিছনে লুকিয়ে রাখা হয় এবং সম্পূর্ণ শ্রীমন্দির অন্ধকার আচ্ছন্ন করে মহাপ্রভু জগন্নাথ দেব পতনী অর্থাৎ গামছা পরে থাকবেন। পালিয়া সিঙ্গারি সেবক গর্ভগৃহে প্রবেশ করবেন। সিঙ্গারি সেবকের মুখ থেকে শোনা যায় যে ভিতরে এত অন্ধকার থাকে, অমাবস্যার অন্ধকারকেও বিনিন্দিত করবে। আরেকজন সেবক বলেন, মহাপ্রভুর মাথায় যে মহানায়ক হীরা শোভা পায়, সেই হীরের আলোতে ভিতরে কোথায় কি আছে তা স্পষ্ট দেখা যায়। তারপর জগন্নাথ দেবের আলোটা লাগিয়ে আরম্ভ হবে। শৃঙ্গারী সেবকরা রূপভেন্টা আলোট প্রায় 20 কেজির উপর ওজন রূপার হাতলযুক্ত বড় পাখা, সেটা ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানের দিকে পাখা করবেন। 3 জন সেবক 3 জন দেবতার সামনে দাঁড়াবেন, প্রায় আধা ঘন্টার কাছাকাছি সেবা প্রদান করবে। পরে পুজো পণ্ডা প্রবেশ করবেন। প্রবেশের সময় পুজো পণ্ডা তুড়ি মারতে মারতে প্রবেশ করবেন, কারণ ভিতরে যদি কোনো অসুবিধা থাকে বা কোনো জন্তু এসে যাওয়ার ভয় থাকে, এত অন্ধকার থাকে যে কিছুই দেখা যায় না। ইনারা যখন তুড়ি মারতে মারতে ভিতরে প্রবেশ করবেন, শৃঙ্গারী সেবকরা বুঝে যাবেন যে তাদের সময় শেষ হয়ে এসেছে, পরবর্তী সেবক এসেছে এবং তারা সতর্ক হয়ে যাবেন। এবং পূজা পাণ্ডারা এসে তারা আধা ঘন্টার কাছাকাছি ব্যাজন সেবা করবে। কিন্তু ভক্তরা সবসময় প্রার্থনা করে থাকেন যে, হে মহাপ্রভু, আমি বা আপনাকে কি সেবা করব, আমি বা আপনাকে কি ঠান্ডা প্রদান করব, বা আমি আপনাকে কি আলোটো সেবা করব। স্বয়ং বায়ু দেবতা নিত্য আপনার ব্যাজন সেবা করছেন, আলোট সেবা করছেন, সে আপনাকে ঠান্ডা প্রদান করছেন, শৈত্য প্রদান করছেন। কিন্তু হে প্রভু, আপনি যে এখানে লীলা করছেন, আমার কাছ থেকে আপনি সেবা নিচ্ছেন তো, তার থেকে বেশি কিছু না। আলোটো লাগিয়ে সেবা হবার পরে প্রভুর চন্দন লাগিয়ে সেবা হবে।
বলদেবের সামনে মুদিরথ, জগন্নাথ দেবের কাছে পালিয়া পূজা পাণ্ডা এবং সুভদ্রা দেবীর কাছে পতি মহাপাত্র অতি সুন্দরভাবে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন। যে চন্দন ঘরে ঘটুয়ারি সেবক চন্দন ঘষে রাখবে আর এক শোভাযাত্রার মাধ্যমে শ্রীমন্দিরে তা প্রবেশ করবে। ভিতর কাছে কাহালি সেবক দাঁড়িয়ে থাকবে। এক একটি অঙ্গে যখন চন্দন লাগিয়ে হবে তখন এক একবার করে তিনি কাহালি বাদন করবেন। এটি হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের রাজকীয় লীলা। চন্দন লাগিয়ে শেষ হয়ে গেলে মহাপ্রভু জগন্নাথ দেবের যে হরপ নায়ক সেবক রয়েছে তিনি বিরিয়া অর্থাৎ পান নিয়ে আসবেন। তিনি পান নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তার বাম স্কন্ধে দশাবতার পটি, পান রাখার রূপোর কারুকার্যযুক্ত বিশেষ ব্যাগ তিনি তার বাম স্কন্ধে ধারণ করবেন। আর একটি একটি করে ত্রিকোণনলী বিরিয়া পান, 3 কোণযুক্ত বিশেষ স্বাদযুক্ত এই পান তিনি মহাপ্রভু জগন্নাথ দেবের মুখারবিন্দে অর্পণ করবেন। আর সেই তাম্বুল জগন্নাথ দেব স্বীকার করে তার রক্তবর্ণযুক্ত অধরের হাসি আরো ফুটে উঠবে। এই সময় গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে থাকা ভক্তদের মধ্যে হরিধ্বনি করবেন। জয় জগন্নাথ ধ্বনিতে সেই মন্দির উদ্ভাসিত হবে। যত দেবতা রয়েছে জগন্নাথ দেবের মুখ সব থেকে বেশি লাল, কারণ তিনি সর্বাধিক তাম্বুল গ্রহণ করেন। এই হচ্ছে দ্বিতীয় উপচার। তৃতীয় হচ্ছে তিনি বাইরে বার হবেন নৌকাবিলাস রচনা করার জন্য। এর মধ্যে একটি বিশেষ বিচিত্র ক্রম রয়েছে। দক্ষিণ ঘর থেকে রামকৃষ্ণ মদনমোহন রত্ন সিংহাসনে যাবেন। এদিকে রত্ন সিংহাসনে শ্রীদেবী এবং ভূদেবী আজ্ঞামালা পাবেন। সে আজ্ঞামালা প্রাপ্ত হয়ে কল্পবটের মূলে থাকা পালকি ও মণিবিমানে বিরাজ করবেন। ভক্তবন্ধু, সে এক বিচিত্র বিমান এবং পালকি, যা আমরা আগে আলোচনা করব। পালকিতে শ্রীকৃষ্ণ এবং বলরাম এবং তারপরে মণিবিমানে মদনমোহন, তার বাঁ দিকে শ্রীদেবী ও ডান দিকে ভূদেবী বিরাজ করবেন এবং তারা পুষ্পালঙ্কার দিয়ে সজ্জিত হওয়ার পর বাইরে বেরোবেন। ইনারা একা একা যাবেন না, তাদের যে লীলাসঙ্গী রয়েছে তাদেরকে নিয়ে যাবেন। ক্ষেত্রে যে পঞ্চমহাদেব রয়েছে, শ্রীমন্দিরের যে সিংহদ্বার রয়েছে, তারপরে যে সিঁড়িগুলো রয়েছে যাকে 22 পাউচ বলে সম্বোধন করা হয়, তারা সেখানে ক্রমান্বয়ে বসে থাকবেন। সবার উপরে জম্মেশ্বর, তারপরে মার্কণ্ডেশ্বর, তারপরে লোকনাথ, কপালমোচন এবং নিচে নীলকণ্ঠ, এই পঞ্চমহাদেব বসে অপেক্ষা করবেন। আর এইদিকে 5 জন দেবতা যখন জগন্নাথ দেবের আজ্ঞামালা পেয়ে বেরিয়ে আসবেন, তার আগে স্বতন্ত্রভাবে চন্দন গীত বা ডান্ডগীত গাওয়া হবে। যেহেতু ভগবান বাইরে যাচ্ছেন, প্রথমে রাস্তা ঠান্ডা করে দেওয়া হবে, রাস্তায় জল ছেটানো হবে। যে রাস্তায় ভগবান যাবেন সেই রাস্তায় ভিন্ন ভিন্ন মঠের তরফ থেকে ছাউনি তৈরি করা হবে। বিভিন্ন মঠ থেকে পঙ্ক্তিভোগ ভগবানকে অর্পণ করা হবে। যখন মহাপ্রভু আসবেন তখন রাস্তায় তাকে শুকনো মিষ্টি ভোগ এবং বিশেষ করে যেই ফল থেকে ভগবানের জলীয় অংশ লাভ হবে সেই প্রকার ফল ভোগ লাগানোর ব্যবস্থা দেখা যায়। যখন তারা নরেন্দ্র পুকুরে গিয়ে পৌঁছাবে, সেখানে ভুবন প্রসিদ্ধ নৌকা বিহারের শুভারম্ভ হবে, যা হচ্ছে প্রভু ঠান্ডা উপচারের 3য় উপচার। ভক্তবন্ধু, ততক্ষণ আপনারা ভগবান জগন্নাথ দেবের লীলা চিন্তনে নিমগ্ন থাকুন এবং তা বারংবার শ্রবণ করুন। জয় জগন্নাথ।